কিন্তু রব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে এমন ভাবে আল্লাহ তাআলা রেখেছেন, কোন মানুষ আজ পর্যন্ত দেখতে পায় না এমন পানিও আল্লাহ তাআলা দুনিয়ায় বানাইছেন। এমন জিনিস আল্লাহ বানাইছেন যে জিনিস কোনো মানুষ দেখতে পায় না। কিন্তু আল্লাহ এত বড় জমিন বানাইলো, এত বড় জমিন বানাইয়া এত জমিনের মাঝে কোনো জায়গায় রয়েছে বিস্তৃত, কোনো জায়গায় রয়েছে পাহাড় পর্বত, কোনো জায়গায় রয়েছে সাগর। কিন্তু এই সাগরের দিকে যদি তাকাও, যে সাগরের দিকে যে জায়গায় সাগর রয়েছে, ওই সাগরটা এমন, সাগরের দিকে যদি তাকায়, ওই সাগরের দিকে তাকাইলে মনে হয় পুরাটাই সাগরে দেখা যায়। এমনইভাবে যদি বিস্তৃত জমিনের দিকে, সমতল ভূমির দিকে যদি তাকাও, সমতল ভূমির মাঝে এরকম এই জমিন দেখা যায় যে এই জমিনে শুধু দুনিয়ার মাঝে রয়েছে। এমনইভাবে যদি আপনি আমি পাহাড়ের দিকে যদি তাকাই, বড় বড় পাহাড় এমন রয়েছে যে পাহাড়ের মাঝেও আজ পর্যন্ত কোনো মানুষ যাইতে পারে নাই, এমন জায়গায় রয়েছে। কিন্তু ওই পাহাড়ের দিকে যদি তাকানো হয়, দিকটা দেখানো হয়, কিন্তু এমনভাবে বোঝা যায় যে পৃথিবীর মাঝে মনে পাহাড়ে রয়েছে। কিন্তু না না, এই পৃথিবীর মাঝে রব্বুল আলামিন এমনভাবে সাজিয়েছে, আপনি আমি চোখে দেখি আর না দেখি সব। जो आहंग रफ्तन कुनद जाने पाक चबर तख्त मुरदम चबर खाक जहाई बरादर नमानत बकास दिल अंदर ए जहां अफरी बंग बास मकन तकिया बरमुल्क दुनिया क्या बस यारे कुछ चूतू परवरदा कुछ जहाई बरादर नमानत बकास दिल अंदर जहां अफरी बंद बस मकुंत किया बरमुल्क दुनिया वापुश क्या बस यारे कुछ चूतू परवरदा कुछ चलो मुसाफिर बदगा तू डी आज भी जाना कल भी जाना जना एक दिन हो बगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला সম্মানিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় উস্তাদ বাজন, সম্মানিত শ্রদ্ধেয় সম্মুখে যুবক বন্ধুগণ, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে রব্বুল আলামিন অসংখ্য অগণিত দুনিয়ার নিয়াজ নিয়ামত থেকে পারে করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর হুকুম পালন করে দ্বীনি মজলিসে বসার এবং দ্বীনি কোরআন এবং হাদিসের কিছু কথা শোনার তৌফিকটুকু দান করেছেন। এই জন্যে সকলেই মনে প্রাণে অন্তরের গহীন থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বাইরাবাদ, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের ৬৬৬৬ আয়াত থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম নবী অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসকে সম্মুখ রেখে আপনাদের কাছে কিছু কথা বলে বিদায় নিব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। যেই বিষয় আমি আলোকপাত করার চেষ্টা করেছি, ওই বিষয়ে ঢোকার আগে মৌলিক কিছু কথা জানার দরকার।
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। বাবাজি আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আসমানের দিকে যদি তাকাই, আসমান কত সুন্দর, কত নরম, কিন্তু আসমান এত বড়। আসমানের চতুর্দিকে যদি তাকাই, একদিকে তাকালে দেখা যায়, অন্যদিকে তো দেখা যায় আসমানটা লেগে যায়। কিন্তু আসমানের দিকে যদি তাকানো হয়, আসমান এমন যে দেখা যায়, এমন একদিকে একরকম, অন্যদিকে আরেক রকম দেখা যায়, মুহূর্তের মাঝে পরিবর্তন হয়ে যায়। আসমানের দিকে যদি তাকানো হয়, এই আসমানটা এমন যে আসমানের মাঝে অসংখ্য তারকারাজি রয়েছে। এই আসমানের মাঝে অসংখ্য তারকারাজি আল্লাহ তাআলা দান করেছেন। পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত এই তারকা কতগুলো রয়েছে তার সঠিক তথ্য দিতে পারে নাই। এমনকি এই আসমান এত বড় যে ইতিপূর্বেও, বর্তমানে, ভবিষ্যতেও কোনো মানুষ এই আসমানের দিকে যদি তাকায়, কোনো মানুষ বলতে পারবে না আসমানের কিনারা কোন দিকে। উত্তর দিকে আপনি যান, ডান দক্ষিণ দিকে যান, সম্মুখে যান, পিছনে যান, কোনো দিকেও যদি আপনি যান, আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারে নাই যে আসমান কোন জায়গায় গিয়া সীমাবদ্ধ হয়েছে, কোন জায়গায় তার শেষ সীমা হয়েছে। কিন্তু এই যে আসমান এত বড়, আল্লাহ তাআলা এই আসমান বানাইলো। কিন্তু আল্লাহ তাআলা এই আসমান কিভাবে বানাইলো? আল্লাহ বলেন কুন। আল্লাহ তাআলা কুন বলেছে, হয়ে গেছে ফায়াকুন। এত বড় আসমান আল্লাহ বলছে কোন হয়ে যাও, ফায়াকুন। এবার আমার দিকে লক্ষ্য করেন। এখন আসেন আমাদের জমিনের দিকে। যে সমতল ভূমি, ওই জমির দিকে যদি লক্ষ্য করা হয়, জমিটা এমন, যে জমিন বিস্তৃত, এমন একটা জমিন, যে জমিন এক জায়গায় দেখা যায় সমতল ভূমি, অন্যদিকে দেখা যায় পাহাড় পর্বত, অন্যদিকে যায় বড় বড় সাগর। কিন্তু এই জমিনটা এমন বিস্তৃত, এমন বড়, যে জমিনটা কোনো মানুষ আজ পর্যন্ত ওই জমিনের কোনো সাইড গিয়ে খুঁজে পাই নাই। যত বৈজ্ঞানিক হোক না কেন, কোনো মানুষ আজ পর্যন্ত সঠিক তথ্য দিতে পারে নাই। এই যে জমিনের মাঝে আমরা দেখি, এই জমিনের মাঝে যাই কিছু রয়েছে, আমাদের চক্ষুর মাঝে যাই কিছু দেখি আর না দেখি, সব কিছু আমার মালিক তো দিয়েছে। কিন্তু সব কিছু আমার মালিক দিয়েছে, এমন এমন জিনিস দিয়েছে যে জিনিস জীবনে আমরা দেখতে পাই না, এমন এমন জিনিস দেখতে পাই না যে জিনিস আজ পর্যন্ত কোনো মানুষ কল্পনা করতে পারে না। কিন্তু রব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে এমন এমন ভাবে আল্লাহ তাআলা রেখেছেন, কোন মানুষ আজ পর্যন্ত দেখতে পায় না। এমন পানিও আল্লাহ তাআলা দুনিয়ায় বানাইছেন, এমন এমন জিনিস আল্লাহ বানাইছেন যে জিনিস কোনো মানুষ দেখতে পায় না। কিন্তু আল্লাহ এত বড় জমিন বানাইলো, এত বড় জমিন বানাইয়া, এত জমিনের মাঝে কোনো জায়গায় রয়েছে বিস্তৃত, কোনো জায়গায় রয়েছে পাহাড় পর্বত, কোনো জায়গায় রয়েছে সাগর। কিন্তু এই সাগরের দিকে যদি তাকাও, যে সাগরের দিকে যে জায়গায় সাগর রয়েছে, ওই সাগরটা এমন, সাগরের দিকে যদি তাকায়, ওই সাগরের দিকে তাকাইলে মনে হয় পুরাটাই সাগরে দেখা যায়। এমনইভাবে যদি বিস্তৃত জমিনের দিকে, সমতল ভূমির দিকে যদি তাকাও, সমতল ভূমির মাঝে এরকম এই জমিন দেখা যায় যে এই জমিনে শুধু দুনিয়ার মাঝে রয়েছে। এমনইভাবে যদি আপনি আমি পাহাড়ের দিকে যদি তাকাই, বড় বড় পাহাড় এমন রয়েছে যে পাহাড়ের মাঝেও আজ পর্যন্ত কোনো মানুষ যাইতে পারে নাই, এমন এমন জায়গায় রয়েছে। কিন্তু ওই পাহাড়ের দিকে যদি তাকানো হয়, দিকটা দেখানো হয়, কিন্তু এমনভাবে বোঝা যায় যে পৃথিবীর মাঝে মনে পাহাড়ই রয়েছে। কিন্তু না না, এই পৃথিবীর মাঝে রব্বুল আলামিন এমনভাবে সাজিয়েছে, আপনি আমি চোখে দেখি আর না দেখি, সব কিছু রব্বুল কারীম এমনভাবে সাজিয়েছে যে বান্দাকে সব কিছুর প্রয়োজন এই পৃথিবীর মাঝে রাখিয়াছে। আল্লাহ পৃথিবী বানাইলো, এই জমিন বানাইলো, এই আসমান বানাইলো,
আল্লাহ কুন ফায়াকুন বইলা এই জমিন এবং আসমান বানাইল। কিন্তু জমিন এবং আসমান বানাইয়া আল্লাহ তাআলা এই পৃথিবীর যাই কিছু প্রয়োজন সব কিছু সুন্দর পরিপাটি করলো। করার পর আল্লাহ তাআলা বলেন যে আমি এই পৃথিবীর মাঝে একটা জাতিকে নির্মাণ পাঠিয়েছি। ওই জাতিরা কি? ওই জাতিরা হচ্ছে জিন জাতি, যেটা হলো আগুনের তৈরি। আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে জিন জাতিকে পাঠাইলেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে জিন জাতিকে পাঠাইয়া রব্বে কারিম বলতেছে তোমাদেরকে আমি এই পৃথিবী পাঠাইলাম একটাই কারণ, সেটা কি জানো নি? সেটা হলো যে এই পৃথিবীর এই পৃথিবীর মাঝে আমি পাঠিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, অন্য কারো ইবাদত বন্দেগী করার জন্য না, আমাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য। আর যদি আমাকে রাজি এবং সন্তুষ্ট না করতে পারো তাহলে তোমাকে এই পৃথিবীর সমতল ভূমির মাঝে তোমাকে রাখা হবে না। এমনইভাবে তুমি আমার সন্তুষ্ট ব্যক্তি হবে না, তুমি আমার সন্তুষ্ট জাতি হবে না। এমনভাবে রব্বি কারীম এই পৃথিবীর মাঝে প্রথম যেই দলটা পাঠিয়েছে ওই দলটার নাম কি বলেছিলাম বাবাজি আমার? ওই দলটার নাম হচ্ছে জিন জাতি। বরাবর রব্বুল আলামিন প্রথম এই পৃথিবীর মাঝে জিন জাতিকে পাঠাইলেন আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য। কিন্তু জিন জাতিকে দুনিয়ার পাঠানোর পর জিন জাতি এই দুনিয়ার মাঝে আসিয়া আল্লাহ তাআলার হুকুম মানে নাই, আল্লাহ তাআলার বিরোধিতা করে, আল্লাহ তাআলা হুকুম পালন করে নাই। আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। মালিক তাদের প্রতি অসন্তুষ্ট হইয়া জিন জাতি তাদের প্রতি অসন্তুষ্ট হইয়া রব্বে কারীম তিনি আরেকটা জাতিকে তৈরি করলেন। ওই জাতিরা কি দুনিয়ার মাঝে প্রেরণ করার চিন্তা করলেন। ওই জাতিরা হচ্ছে কি ভাই? ওই জাতিরা হচ্ছে ফেরেশতা জাতি, সেটা হলো নূরের তৈরি। বরাবর প্রথম জাতি হলো জিন জাতি। 2 নম্বর জাতিকে পাঠিয়েছিল সেই জাতিটা হলো ফেরেশতা জাতি। কিন্তু প্রথম জাতিকে যে পাঠিয়েছিল সে আল্লাহর হুকুম পালন করে কি করে নাই? পালন করে নাই। দ্বিতীয় যে জাতিকে পাঠিয়েছে আল্লাহ তাআলা হুকুম করেছে তোমাদেরকে আমি পৃথিবীর মাঝে পাঠাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। যদি আমার ইবাদত বন্দেগী না করতে পারো তাহলে তোমরাও আমার অবাধ্য হবে, আমার অবাধ্য জাতি হিসেবে পরিচিত হবে। কিন্তু তারা দুনিয়ার বুকে আসিয়া এমনভাবে ইবাদত বন্দেগী করতে শুরু করলাম যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যায়। ভাইরা এমনভাবে রাজি হয়ে যায়, এমনভাবে সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা যে হুকুম করেছে প্রত্যেকটা হুকুম প্রতি মুহূর্তে তারা পালন করে যায়। আল্লাহ তাআলা দেখেন আমি ওই জাতিকে পৃথিবীর মাঝে পাঠাইছিলাম, কিন্তু পৃথিবী নামক জায়গাটার মাঝে আমি পাঠাইলাম, প্রথম একটা জাতি বানাইলাম। ওই জাতিরা কিন্তু আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করে নাই। কিন্তু 2 নম্বর আমি এমন একটা জাতি পাঠাইলাম যে জাতিটা আমার অবাধ্য করে নাই, বরং সর্বক্ষণ সর্বদাই আমার ইবাদতের মাঝেই তারা নিমজ্জিত থাকে। আল্লাহ তাআলা ফেরেশতা জাতিকে ডাক দিয়ে বলেন আমি তোমাদেরকে বানাইলাম, ইতিপূর্বে একটা জাতিকে আমি বানিয়েছিলাম, কিন্তু তোমাদের মাঝে আমি যে অবস্থায় পাঠিয়েছিলাম, যে গুণের জন্য পাঠিয়েছিলাম, যে হুকুমের জন্য পাঠিয়েছিলাম তোমরা পরিপূর্ণভাবে পালন করেছো। ইতিপূর্বে যে জাতিটাকে বানিয়েছিলাম পাঠিয়েছি এই জমিনের মাঝে, বিস্তৃত জমিনের মাঝে, কিন্তু তারা সেখানে গিয়ে আমাকে বলে যায়, আমাকে রাজ এবং সন্তুষ্ট করে নাই, বরং আমার বিরোধিতা করেন। কিন্তু ওই জাতিকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওই ফেরেশতা জাতিকে আমি পাঠিয়েছিলাম ওই সমতল ভূমির মাঝে। আর তাদেরকে আমি বলেছিলাম যে জিন জাতিকে আমি পাঠিয়েছি তাদেরকে তোমরা
সমতল ভূমি থেকে তাদেরকে বাতিল করিয়া, তাদেরকে প্রত্যাখ্যান করিয়া, তাদেরকে তাড়াইয়া তোমরা সমুদ্রে এবং সৈকতে তোমরা তাদেরকে তাড়াইয়া দাও। ফেরেশতা জাতি এই পৃথিবীর মাঝে আসিয়াম তারা ওই জিন জাতিকে তাড়াইয়া দিয়াম। ফেরেশতারা তারা আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে শুরু করলো। আল্লাহ তাআলা ইবাদত বندگی করতে যখন শুরু করলো, এমন ভাবে ইবাদত করলো আল্লাহ তাদের প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে তাদেরকে আহ্বান করা হয়, হে জাতি তোমাদেরকে একত্রিত করলাম আমি কিসের জন্য জানোনি? তোমাদের প্রতি আমি রাজি এবং সন্তুষ্ট হয়েছি। হ্যাঁ, ইতিপূর্বে জাতিকে বানিয়েছিলাম, দুই জাতির মধ্যে পার্থক্য হলো, প্রথম জাতিটা আল্লাহর ইবাদত বন্দি করছে না, দুই নম্বর আল্লাহর যে জাতি দুই নম্বর জাতি পাঠিয়েছিল ফেরেশতা জাতি, সেটা আল্লাহর হুকুম পালন করেছে। তাদেরকে বললাম আমি দুইটায় তোমাদেরকে বানাইলাম, ইতিপূর্বে জাতিকে বানাইলাম, এতএব আমি এমন একটা জাতিকে বানাইতে চাই যে জাতিটা গুনাহ করবে এবং পাশাপাশি লজ্জিত হবে। ফেরেশতারা সকলেই রব্বুল আলামিনের কাছে বলে, ইয়া আল্লাহ, হে আমার মালিক, হে আমার দয়াময় প্রভু, আমরা প্রতি মুহূর্তে তোমার ইবাদত বندگی করি, তোমার ইবাদত বندگির মধ্যে সর্বদাই নিমজ্জিত থাকি। আবার আপনি এমন একটা জাতিকে বানাইতে যান, ওই জাতিটাও ইতিপূর্বে জাতির নেই, আপনার অবাধ্যতা করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, হে জাতি, ইতিপূর্বে যে জাতিটা বানাইলাম ওই জাতিটাকেও আমি বানাইলাম, ওই জাতিকে তোমরা দেখেছো সেটাও আমি বানাইলাম, তোমাদের ফেরেশতা তোমরা তোমাদেরকে আমি বানাইলাম, এতএব আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বলেন যে আমি এমন একটা জাতি বানাইতে চাই, এমন একটা জাতিকে বানাইতে চাই যে জাতিটা এমন হবে যে সে গুনাহ করবে আবার আমার ইবাদত বন্দি করবে, আমাকে রাজ এবং সন্তুষ্টের জন্য রব্বে কারিম আমার কাছে আমার বান্দা চাইবে। এই যে চাওয়াটা হবে এমনভাবে চাওয়া হবে যে কাকুতিমণ্ডিত করবে, এই যে চাওয়াটা হবে ওই চাওয়াটাই আমি চাই। আর এই চাওয়ার মাধ্যমে এমন হবে যে জাতি আমি এমন একটা জাতি বানাইব যে জাতিটা সর্বদাও যদি গুনাহ করে একটা বারও যদি আমাকে রাজ এবং সন্তুষ্টের জন্য আমার সিজদায় পড়িয়াম আমার কাছে নির্লজ্জ হইয়াম তা সে আমার কাছে চায়, তার সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিব। রব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে তারপর তৃতীয় একটি ধাপ, যেটা হলো আদম ইনসান জাতিকে বানাইল। রব্বুল আলামিন এই যে জিন জাতিকে বানাইল, রব্বুল আলামিন এই জিন জাতিকে বানাইল, এই দুনিয়ার মাঝে ফেরেশতাকে পাঠাইল, ফেরেশতা এবং জিন জাতিকে পাঠাইল, তারপর তৃতীয় একটা জাতিকে বানানোর সিদ্ধান্ত করল। ভাই আমার, তৃতীয় যে জাতিটা সেই জাতিটা হচ্ছে ইনসান। ইনসানকে আল্লাহ তাআলা বানানোর সিদ্ধান্ত করে নেন। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মাঝে আমি ইনসানকে বানাই, শুধু তাই নয় যত জাতিকে আমি বানাইলাম সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ওই জাতিকে আমি বানাইলাম। রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বেরাবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ দুনিয়ার মানুষ
চিন্তা করে দেখো, এই পৃথিবীর মাঝে আমি এমন জাতিকে বানাইছিলাম, আমার অবাধ্যতা করেছি, আমাকে রাজি এবং সন্তুষ্ট করে নাই, কিন্তু এমন একটা জাতিকে বানাইতে চাই যে জাতিটা হবে যে আমাকে রাজি এবং সন্তুষ্ট করবে। দেখেন লক্ষ্য কইরা আল্লাহ আমাদেরকে প্রথম কিন্তু দুনিয়ায় পাঠান নাই, ইনসান প্রথম বানাই নাই, প্রথম বানাইল জিন জাতি, তারপর বানাইল ফেরেশতা জাতি, তারপর হচ্ছে ইনসান। বাইরামাদ, এই পৃথিবীর মাঝে রব্বুল আলামিন ইনসানকে বানাইল। আল্লাহ বলেন ইনসানকে আমি কেন বানাইলাম? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাবাজি আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন মানুষ এবং জিন জাতিকে আমি পৃথিবীর মাঝে পাঠাইলাম আল্লাহর ইবাদত করার জন্য। ভাইয়ের আমার, পৃথিবীর মাঝে যদি আপনি আমি বিল্ডিং তৈরি করেন, তাহলে তার একটা মূল মাকসাদ আছে। বিল্ডিংটা কিসের হবে, কিসের জন্য বিল্ডিং হবে, ওই চিন্তায় সে আগেই গ্রহণ করে নেয় এবং সে নিজে নিজে ভাবনা করে ওই বিল্ডিংটা কি রকম হবে, কি ডিজাইন হবে, সেইভাবেই তার পরিকল্পনা কাজ চালিয়ে যায়। ভাইরা আমার, এই যে বাতি, এই বাতিকে যে বানানো, বাতিকে বানানো তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। বাতিকে বানানোর উদ্দেশ্য কি? বাতিটা কি এই জন্য বানানো হয় যেন আলো দেয়। যদি বাতি আলো না দেয় তাহলে কোশ্চিন কেন সে বাতিকে বাতি বলা হবে না। ফ্যানকে বানানো হয় পাখা দেওয়ার জন্য, যদি ওই ফ্যান পাখা না দেয় কোশ্চিন কেন সেই ফ্যানকে ফ্যান বলবে না, কারণ তার মূল লক্ষ্য উদ্দেশ্য আদায় হয় না। বায়ানাবার, এই পৃথিবীর মাঝে যত হোক না কেন, যদি কোনো মাদ্রাসার শিক্ষক রাখা হয়, শিক্ষক এই জন্য রাখা হয় ছাত্রদেরকে পড়ানোর জন্য। যদি কোনো শিক্ষক ছাত্রদেরকে না পড়ায়, কোশ্চিন কালেও ওই শিক্ষককে কোনোদিন শিক্ষক বলা যাবে না, কেউ শিক্ষক তাকে বলবেও না। রব্বুল আলামিন এই পৃথিবী বানাইছেন, এই পৃথিবীর যাই কিছু দেখতেছি, কিন্তু এই পৃথিবী সব কিছু বানাইলাম। আল্লাহ বলেন আমি পৃথিবী নামক জায়গাটা বানাইছি এত সুন্দর করিয়া, তোমরা যা কিছু দেখো আর না দেখো সব কিছু আমি বানাইলাম। এই পৃথিবী বানানোর পর এই পৃথিবীর যাই কিছু প্রয়োজন সব কিছু আমি দিয়ে দিলাম, কিন্তু এখন তুমি বান্দা, এই পৃথিবীর মাঝে আমি তুমি পাঠাইলাম একটাই উদ্দেশ্য, সেটা হলো আমার ইবাদত করার জন্য। ভাইরা আমার, আল্লাহ মানুষ বানাইছে এই জন্য বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি মানুষ এবং জিন জাতিকে পাঠাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। তোমরা যদি আমার ইবাদত বন্দেগী না করো তাহলে তোমরা মানুষও নয়। তখন প্রশ্ন আসে, মানুষ যদি না হয় তাহলে কি? ভাইরা আমার, কেন মানুষ নয়, কেন মানুষ নয় এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام